দর্শক, ধানমন্ডি ৩২-এর রয়েছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, ধানমন্ডি ৩২ এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? নাবিলা, আপনি জানেন যে গতকাল শেখ হাসিনার যে রায় হয়েছে সেই রায়ের পরপর কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের বুলডোজার নিয়ে আসা হয় এবং ৩২ নম্বরের যে বঙ্গবন্ধু বাড়ি রয়েছে সেটি কিন্তু ভাঙার জন্য কিন্তু বিক্ষুব্ধকারীরা চেষ্টা করে এবং তার পরপর কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেটি কিন্তু রাত ৯টা 10টা পর্যন্ত প্রশাসন এবং বিক্ষুব্ধকারীদের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়। এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধুর যে বাড়ি অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছে এবং এইখানে আমরা যেটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন এবং তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এই সড়কটি ঘিরে এবং ভিতরে আমরা যেটি দেখতে পাচ্ছি একদম সামনের দিকে বিজিবি রয়েছে এবং পুলিশ রয়েছে এবং ভিতরে কিন্তু সেনাবাহিনীর টহল চলছে এবং আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4টি সেনাবাহিনীর গাড়ি কিন্তু রয়েছে। বলা যায় যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে বিক্ষুব্ধকারীদের আসলে কাউকে দেখা যাচ্ছে না। বলাই যায় পুরো ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এই মুহূর্তে রয়েছে। আপনি জানেন গতকাল সকাল থেকে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধকারীরা জড়ো হতে থাকে এবং শেখ হাসিনার যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যে রায় দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার ফাঁসি এবং স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামালকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে যে আইজিপি ছিলেন ওনাকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেটি ঘিরেই কিন্তু মূলত প্রথমে বিজয় মিছিল করে বিক্ষুব্ধকারীরা এবং পরবর্তীতে কিন্তু তারা দুপুরের পর কিন্তু তারা এই ধানমন্ডি ৩২ নম্বরে আসেন এবং বুলডোজার অর্থাৎ এক্সকাভেটর নিয়ে আসেন এবং বুলডোজার নিয়ে কিন্তু তারা এই ৩২ নম্বরের যে ভাঙা বাড়িটি আছে সেটিকে তারা ঘুরিয়ে দিতে চান এবং তারপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটি প্রতিরোধ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করি এবং রাত 10টা পর্যন্ত কিন্তু এই ধরনের দাওয়া পাল্টা দেওয়া চলে এবং তারপর থেকে কিন্তু পুরো এই এলাকাটি ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি আছে সেই বাড়িটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদম ঘিরে রেখেছে এবং পুরো বাড়ি এবং এই এরিয়াটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।